আসসালামু আলাইকুম। এই ভিডিওতে আমরা এখন জীবন ও জীবিকা বইয়ের ষষ্ঠ অধ্যায় 10 মিলে করি কাজ এই অধ্যায়টি থেকে আলোচনা করব। আর এই ক্লাসটিতে আমরা এই অধ্যায়টির সমূল্যায়ন নিয়ে আলোচনা করব। আজকের এই ভিডিওটি খুবই ইন্টারেস্টিং, তাই আমার চ্যানেলে যারা নতুন রয়েছেন তাদেরকে সাবস্ক্রাইব করার একটি ছোট্ট অনুরোধ থাকবে। आपके सामने एक बड़ा सा रेड बटन है। আর আমার চ্যানেলের অলরেডি সাবস্ক্রাইবার যারা রয়েছেন তারা অনেকেই এভাবে ভিডিও দেখে চুপি চুপি পালিয়ে যান, তাই ভিডিওটিতে লাইক করে যাওয়ার একটি ছোট্ট অনুরোধ থাকবে। শুভ কাজ যত তাড়াতাড়ি সম্পন্ন হয় ততই মঙ্গল। আচ্ছা ঠিক আছে, আপনাদের অনেক ধন্যবাদ। এই অধ্যায়ে আমরা যা যা করেছি টিক চিহ্ন দাও, অর্থাৎ এই অধ্যায়ের কাজগুলোর মধ্যে আমরা যে কাজগুলো করেছি বা যে কাজগুলো আমরা করতে পারিনি বা কোনো কাজ আমরা আংশিকভাবে করতে পেরেছি সেই অনুযায়ী আমাদেরকে এই ছকটি পূরণ করতে হবে। এই অধ্যায়ে যেসব কাজগুলো রয়েছে সেই কাজগুলো এখানে দেওয়া হয়েছে। তোমরা যদি এই কাজগুলো না করে থাকো সেক্ষেত্রে তোমরা এই প্রথম ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 1। আর তোমরা যদি কাজগুলোর মধ্যে কোনো কাজ আংশিকভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই দ্বিতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 3। আর তোমরা যদি এই কাজগুলো ভালোভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই তৃতীয় ঘরে টিক চিহ্ন দিবে, আর এখান থেকে তোমরা স্কোর পাবে 5। তো তোমাদেরকে এই ছকটি সততার সাথে পূরণ করতে হবে। আমি তোমাদেরকে একটি নমুনা উত্তর দেখিয়ে দিচ্ছি। প্রথম কাজটি হলো পল্লবী ও তার দল এই কেস স্টাডিটি বিশ্লেষণ করা, আংশিক করেছি। এরপর কেস স্টাডিটির মাধ্যমে কার্যকর যোগাযোগ দক্ষতার অনুশীলন করা, আংশিক করেছি। এরপরের কাজটি হলো সমস্যা 1-এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, ভালোভাবে করেছি। এরপর সমস্যা 2-এর কথোপকথন স্ক্রিপ্ট তৈরি করা, ভালোভাবে করেছি। পরের কাজটি হলো প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমে অংশগ্রহণ করা, আংশিক করেছি। এরপর সবশেষ প্রজেক্ট ওয়ার্ক কার্যক্রমের প্রতিবেদন জমা দেওয়া, ভালোভাবে করেছি। তো এখানে মোট সর্বোচ্চ স্কোর হলো 30। আর ছকটি পূরণ করার পর তোমরা তোমাদের স্কোর হিসাব করে আমার প্রাপ্ত স্কোরে বসিয়ে দিবে। এরপর এই অংশে তোমাদের অভিভাবক মন্তব্য করবে, আর এই অংশে তোমাদের শ্রেণী শিক্ষক মন্তব্য করবেন। এরপর নিচের এই ছকটিতে বলা হয়েছে আমার প্রাপ্তি, তুমি যা পেলে তা নিয়ে তোমার মনের অবস্থা চিহ্নিত করো। অর্থাৎ উপরের এই ছকটি সমাধান করে তুমি যে স্কোর পেলে এই স্কোর নিয়ে তোমার মনের অবস্থাটি চিহ্নিত করতে বলা হয়েছে। তো আমরা একটু মনের অবস্থাগুলো দেখে নিই। একদম ভালো লাগছে না, অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আমার জানা খুব জরুরি। তোমরা যদি অধ্যায়ের এই কাজগুলো না করে থাকো আর তুমি যদি মনে করে থাকো এই অধ্যায়টির প্রতিটি বিষয় সম্পর্কে জানা তোমার খুব জরুরি, সেক্ষেত্রে তুমি এই প্রথম ঘরটি চিহ্নিত করতে পারো। এরপর আমার ভালো লাগছে কিন্তু অধ্যায়ের প্রতিটি বিষয় সম্পর্কে আরও বিস্তারিত জানা প্রয়োজন। তোমরা যদি অধ্যায়ের এই কাজগুলো আংশিকভাবে করে থাকো আর তোমার কাছে যদি মনে হয় এই অধ্যায়ের বিষয়বস্তুগুলো সম্পর্কে তোমার আরও একটু বিস্তারিত জানা প্রয়োজন, সেক্ষেত্রে তুমি এই দ্বিতীয় ঘরটিকে চিহ্নিত করতে পারো। এরপর সবশেষ আমার বেশ ভালো লাগছে, লক্ষ্য পূরণে এখন থেকেই যোগ্যতা উন্নয়নের নিয়মিত চর্চা আমি অব্যাহত রাখব। তোমরা যদি এই অধ্যায়ের প্রতিটি কাজ ভালোভাবে করে থাকো সেক্ষেত্রে তোমরা এই তৃতীয় ঘরটিকে চিহ্নিত করতে পারো। আচ্ছা ঠিক আছে। खत्म, बाय बाय, टाटा, गुड बाय, गया।